এখন আর সামনে যে মাস এই কুরবানির মাস, কুরবানি মানে কি? কুরবানি বিসর্জন উৎসর্গকরণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করিবার লাই কোনো কিছুর উৎসর্গ নয়। এখন কুরবানি দুনিয়া মধ্যে সর্বপ্রথম চালু হয় কীভাবে? সর্বপ্রথম দুনিয়া মধ্যে কুরবানি চালু হয় হজরত আদম আলাইহিস সালামের সন্তান, দুই সন্তান হাবিল এবং কাবিল, এটার মাধ্যমে কুরবানি চালু হয়। হাবিল এবং কাবিল দুজনের বিয়ের ব্যাপারে এই এখান লটারির প্রয়োজন হই। তারা এই ওই শরীয়ত মিতি আছে, আদম আলাইহিস সালামের শরীয়ত মিতি নিয়ম আছে কি, এবং আদম আলাইহিস সালামের যে সমস্ত সন্তানাদি হই তারা জোড়া জোড়া হয়তো এক গোছের অগ্রমে এক গোছের অগ্রমে। তো দুনিয়া মধ্যে তো মানুষ আর ন আসিল, এটারাই সর্বপ্রথম মানুষ। তো বিবাহর যেতে বিধান এসছি, বিবাহর বিধান হয়ে দেখি প্রথম জোড়া মধ্যে যে মহিলা যে কন্যা সন্তান, এবার দ্বিতীয় জোড়া পুরুষ সন্তানলৈ বিয়ে হব, দ্বিতীয় জোড়া পুরুষ সন্তানলৈ প্রথম জোড়া কন্যা সন্তানলৈ বিয়ে হব। এই শরীয়ত মধ্যে এরকম নিয়ম আছে দেয় আদম আলাইহিস সালামের শরীয়ত মধ্যে। তো হাবিল আর কাবিল তারা দুইজন, দুই ভাই আছিল। এর মধ্যে এই তার মধ্যে যে কাবিল আছিল, কাবিলের বাগের মধ্যে যে কন্যা ও ফজি, যে মহিলা ও ফজি, এবার একটু সুন্দর কম আছে। আর হাবিলের বাগের মধ্যে যে বেশি যে ফজি এবার সুন্দর আছে, ওবের তোলার এবার সবার আছে। এখন কাবিলের নমানিস, কাবিল হয়তো এবার নমানি জীবে সুন্দরী বাঁয়ে করছে। তো আদম আলাইহিস সালাম তার শরীর নিয়ম তৈরি আল্লাহর হুকুম ইলে এখন মারামারি যেতে নোয়ার তৈলে আদম আলাইহিস সালাম তারা এখান সমাধান আল্লাহ এখান ব্যবস্থা দিল আল্লাহর ওহির মাধ্যমে। আদম আলাইহিস সালাম যেরকমভাবে জানাই দিয়ে হয় তৈরি তোমরা কী করে এখান কুরবানি দাও, তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হব সে কী করিব ওই সুন্দরী কন্যা জীবা আছে বিয়ে করিব। তবে কুরবানি দিবে দুজন প্রস্তুত হইল, হাবিল আর কাবিল। কাবিল তার গবাদি পশু আছিল, উঁট বেড়া দুম্বাইন লালন পালন করত। হাবিল চাষাবাদ কৃষি কাজকর্ম করত, গম জব ধান ভুট্টা এইগুলো চাষ করত। তো দুজনে কী করল, তারা এই হাবিল আর কাবিল, হাবিলেতে যেহেতু ও চাষাবাদ করে ও ধান জব গম ভুট্টা জিন আছে ই কিছু লইল, ওইবেও দুম্বা দিল। এবার নিয়ম আসিল কি তারা এখান দূর দূরান্ত জায়গা মেটে যায়, পাহাড়ি এলাকা মেটে নীরব নিরালা এখান জায়গা মেটে যায় রে, এরকম উৎসর্গকৃত জিনিস রাহি আইব, পাশাপাশি রাহি আইব, রাহি সরি যাইব গই যার কোরবানি আল্লাহ কবুল করছি, যার কোরবানি গান আল্লাহকে পছন্দ হই আকাশ এক খণ্ড আগুন আইরে ইয়ে জ্বালা ফেলে। এবার আসলে সর্বপ্রথম কোরবানির নিয়ম, কোরবানি পদ্ধতি এবং কোরবানি কবুল হই নয় দুনিয়া মৃত্যু দেখা ফেলে। আল্লাহ অনেকখান জিনিস বিসর্জন দিয়ে উৎসর্গ হয়েছে, উৎসর্গকৃত জিনিস যার গান যে বন্দার গান আল্লাহর হাসে কবুল হই প্রিয় হই পছন্দ হই এক খণ্ড আগুন আইরে আকাশের তুন ইয়ে জ্বালা ফেলে। এখন কোরবানি দিয়ে পরে ওই জিনিসই রাখিয়ে পরে হাবিলুর কোরবানি কবুল হই, কাবিলুর কোরবানি কবুল নয়। এখন সে ইয়ে বলি কী হইল, রাগ করল, গুসা করল, অসন্তুষ্ট হইল। বহুত লম্বা ঘটনা, কোরআন শরীফ মধ্যে বিস্তারিত আছে। এই বশবর্তী যেহেতু বশবর্তী হয়ে রে সুন্দরী কন্যাবে বিয়ে করি বেলাই তার ভাই হাবিলুর সে হত্যা করি মারি ফেলি। তো এই এই হল কোরবানির ইতিহাস। সর্বপ্রথম দুনিয়াতে কোরবানি এভাবে শুরু হয়। এইভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত এই নিয়ম চলে আছে, অর্থাৎ যাতে যে জিনিসখান আছে, যাতে যে জিনিস বেশি আছে ওই জিনিস দিয়ে কোরবানি দিত, যার যে সহজলভ্য এটা দিয়ে কোরবানি দিত। এখন আর যে কোরবানি করি পশু কোরবানি, পশু দিয়ে কোরবানি ধান জব গম ভুট্টা ইন্দি কোরবানি আর নদী এবার এই প্রথায় ফাল দিয়ে হতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ফাল দিয়ে গই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির বয়ান যখন দেন সাহাবায়ে কেরামের সামনে, সাহাবায়ে কেরামে ফুসুল করল মা হাযিহিল আযওয়াহিয়্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম এই যে আর কোরবানি দিস পশু জবা গজ্জুম ইয়ে আর হতে পাইলাম হদিন তোমার আর ধর্মীয় ফিতা আদি ফিতা রোদে আদম আলাইহিস সালাম আর ধর্মীয় ফিতা রোদে আর ইব্রাহিম আলাইহিস সালাম। ধরা ধর্মীয় ফিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদর্শ তার শরীয়ত এভাবে ফুসুদি কোরবানি দেন। তো ফুসুদি কোরবানি দেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কীভাবে দিল, বিসর্জন দিল, এ বহুত লম্বা ঘটনা, ইনো বিস্তারিত করার মধ্যে আলোচনা হয়।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বপ্ন দেখাইল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 83-84 বছর বয়স মধ্যে যখন ওই উপনীত ওই সময় মধ্যে তার তো সন্তান হই এবার নাম হল ইসমাইল আলাইহিস সালাম। তার প্রথম বিবি আছিল সারা আলাইহিস সালাম, দ্বিতীয় বিবি হল কি হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামের গর্ভের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্ম হয়। ওই সারা আলাইহিস সালাম তখন সন্তান নয়। তো এই সন্তান দীর্ঘ এভাবে লম্বা সময় ফারজনের পরে আল্লাহর কাছে বহুত দিন আর্থনাদ করতে হইতে দোয়া করতে হইতে অজ্ঞ সন্তান পাইল 83 বা 84 বছর বয়স মধ্যে যায় না। এখন এই সন্তান যখন আস্তে আস্তে বড় হইল বাফলে আর নই হতাপাতা হয় নই 6-7 বছর বয়স 8 বছর মতো বয়স হই ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বপ্ন দেখাতে তোমার সবচাইতে মহব্বতের জিনিস সবচাইতে প্রিয় জিনিস হলো কোরবানি দাও। তোমার আল্লাহ খুশি করি বললে তোমার সবচাইতে মহব্বতের জিনিস আছে ইনো কোরবানি দাও। সবচেয়ে মহব্বতের জিনিস কি চিন্তা করিল তো এই উগ্র দুম্বা জব করে দিল। ইয়ার ফলে আবার স্বপ্ন দেখা হয় না তোমার সবচাইতে প্রিয় জিনিস তুমি কী করো কোরবানি দাও। ইয়ার ফলে দিব উট জবা করিল। তারপরে দিয়ে আবার স্বপ্ন দেখার হয় না তোমার সবচাইতে প্রিয় জিনিস মহব্বতের জিনিস তুমি কোরবানি দাও। এখানে বুঝতে পারছি তার তো সবচেয়ে প্রিয় জিনিস হলো কি দীর্ঘদিন আল্লাহর কাছে খান্নাখাটি করানোর পরে উগ্র সন্তান লাভ করেছি ইসমাইল আলাইহিস সালাম। হয়তো আল্লাহ পাকে ইসমাইল আলাইহিস সালামকে কী করতে হয় কোরবানি দিতে হয়। তো এইভাবে এই স্বপ্নের হতায়ে ইসমাইল আলাইহিস সালামরে ফোয়ারে জানাই হয়তো আয় তো স্বপ্ন আমি দেখিতে এভাবে তোমার কি আনি আজ বাহুকা তোমার কোরবানি দিয়ে স্বপ্ন দেখিস। এখন তোমার কী সিদ্ধান্ত তুই কি হও? তো আল্লাহর হুকুম এই বনবী ভবিষ্যতে ছোটো বয়স হইল গুরু ফুয়াইল উত্তর দিয়ে অদা অনা যে স্বপ্ন দেখুন অনার খোদায় ওরা যেরকম স্বপ্ন দেখাই অনেক বাস্তবায়ন করে নাই নলে সুস্থ আছে সাতা দিদুন ইনশাল্লাহ সাবিরিন। আর এ ব্যাপারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। অর্থাৎ আমি ধৈর্য ধারণ করছুম কোনো ধরনের অধৈর্যমূলক আচরণ মনত কষ্ট পাইতে এরকম আচরণ অনর খোদা অসন্তুষ্ট এই ধরনের আচরণ আই নগর্যুম। তো আল্লাহর ফয়সালা এভাবে ফুয়া দুনো রাজি মিনা প্রান্তর মধ্যে যাইরে যেটা আজি সাবল কোরবানিতে আনতে গিয়ে তারা যাইরে এভাবে একজন আরেকজনের কোরবানি দিবে প্রস্তুতি গিয়ে। তো বহুত লম্বা ঘটনা কোরবানিদের আসলে আল্লাহ পাকের তো এই উদ্দেশ্য হলো কি বন্দারে যাচাই বাছাই করুন এবং সারা বিশ্ববাসীর লাই একটা শিক্ষণীয় ঘটনা বানানো শিক্ষা অর্জন করেন। এবার তো আল্লাহ নবী অবশ্যই ফাঁস হইব এ আল্লাহ পাকে জানে কিন্তু এভাবে কাহিনী গইল কিনলে যাতে করে পরবর্তী প্রজন্ম যারা আছে দুর্নীতি যারা আইব এটারা যেন নিজেদেরকে শিক্ষা অর্জন করতে পারে। তো এই দুজন এই ইসমাইল আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালাম হয়তো ঠিক আছে হাত পাটা মানি ফেলো কারণ জব করে দিলে এই সময় তোমার সেন্স ঠিক নয় হ্যাঁ কীরকম আচরণ করি হইলে করি হাত পা বেঁকে মানিল ইব মহব্বতের সন্তান জবাই করে থাকতো কষ্ট হইব কী করল চকুর একটা দিয়ে বাঁধি ফেলিল যাতে সরাসরি ন দেখে আফসা দেখে। তো এইভাবে ছুরি ধার করে জবা করে বলে প্রস্তুত ছুরি নহারে কে খাবেন তো ইসমাইল আলাইহিস সালাম জবা করার উদ্দেশ্য যদি ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর কাছে খান্নাকাটি করানোর পরে উগ্র সন্তান লাভ করছি এভাবে যদি অনেকে দীর্ঘদিন পরে যদি সন্তান লাভ প্রতি কীরকম মায়া মহব্বত থাকবে যারা এরকমভাবে দীর্ঘদিন পরে সন্তানের বাপ হই মা হই ইতারা জানেন ইতারা বুঝবই। তো এই মহব্বতের জিনিসই আল্লাহরে খুশি করি বললে বিসর্জন দিতে পারেননি নাকি আল্লাহর মহব্বত সন্তানের মহব্বত বেশি পরীক্ষামূলকভাবে। তো এভাবে যেতে ঝরে বেলে বারবার চেষ্টা করে নজরা তো ফরদিরে জিব্রাইল আলাইহিস সালাম এও যদি একবার আন্তরিকভাবে যেতে আপনি জরা দিবেলে হামাহায় চেষ্টাই করেন ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম কুদুম বলে এরে বৃহস্পতির কুদুম বলে আইনি আইরে ইসমাইল আলাইহিস সালাম সরাই দিয়ে এমনি দুম্ববে ভয় দিই দুম্ববে জবাই ইসমাইল আলাইহিস সালাম দিয়ে দেখি জবাই জন ফরাবে সাপ দেখি বেতর ইসমাইল জবা নয় ওই তো কুদুম্ব জবা ফরা দিয়ে বেকি হই জিব্রাইল আলাইহিস সালাম হই যে আল্লাহ পাকে আমার পরীক্ষা করার উদ্দেশ্য যে আল্লাহ পাকে আমরা এই পরীক্ষা হইল যে আমরা দীর্ঘদিন পরে সন্তান লাভ করছেন এই সন্তানের মহব্বত খোদার তুমি বেশি গিয়ে আল্লাহর মহব্বত তখন বেশি গিয়ে ইয়ে একটা পরীক্ষা হইল বাস এই একদম পশু জবাই করেন পশু দিয়ে কোরবানি নিয়ে ছাড় হয়ে গিয়ে
তো ইব্রাহিম ইসলামের শরীয়তের মধ্যে দুম্বা দিয়ে সর্বপ্রথম কোরবানি এই ওইতে পশু দিয়ে কোরবানি ধরে সালুই এর আগে দিয়ে জানলে যে সহজলভ্য আছে এদের কোরবানি এই রোদে আদম আলাইহিস সালাম লয়ের এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কোরবানির সিস্টেম আর কোরবানির ইতিহাস। এরপরে দিয়ে আরও বহুত মাসাইল আছে। কোরবানি দুম্বা ছাড়া অন্য জীবজন্তু দিয়া যাবে কিনা, বয়স ক্ষুদ্রম করিব, কোরবানির দেওয়া বস্তু হইবে কি আহার করিব নাকি নগরিব, এবার তাকসিম করিব নাকি নগরিব, এই ধরনের আরও বহুত আলোচনা আছে। ইনশাআল্লাহ সামনে শুক্রবারে আলোচনা হইব। আর বিশেষ করে এখন এই আর খেয়াল রাখতে সামনে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবারে জিলহজ মাস শুরু হয়ে যাবই। ওই দিনই আরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার হতা হই এবং রাত্রে ইবাদত বন্দী করিবার হতা হই যে প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক এক বছরের সোয়াব দান করিব, প্রতি রাত্রির ইবাদতের বিনিময়ে সবে কদর রাত্রির ইবাদত করার সোয়াব দান করিব। বিশেষ করে এই প্রত্যেক দিনের রোজাগুলো রাহি না পাইল 9 তারিখের রোজা আর রাহি পেলাই চেষ্টা করছিলাম ওই রোজার বিশেষ ফজিলত হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক বছর আগর এবং ফরগুনা মাফ করে দিব।